একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে আমাদের বিধির কাজগুলো পড়ে আছে, তাই তো এই মুহূর্তে সনেকাকে ডেকে আমি বিধির কাজগুলো সমাপ্ত করার কথা বলবো। তারপর আমার পুত্র লক্ষাইকে সুন্দর করে বরবেশে সজ্জিত করে আমি চম্পকনগর থেকে উজানিতে যাত্রা করব। বলি সনেকা, সনেকা, আসি গোস্বামী। তুমি তাড়াতাড়ি এসো সনেকা। বলি সনেকা, তব চরণে আমার ভক্তি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। বলি সনেকা, বলো দেবতা। আজ আমাদের বর্তমান একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে আমাদের যে বিধির কাজগুলো রয়েছে এখনো পড়ে আছে, ওই বিধির কাজগুলো তুমি তাড়াতাড়ি সেরে নাও। বেশ, তুমি আমায় কিছু সময় দান করো। বেশ, আমি অল্প সময়ের মধ্যে যত বিধি আচারের কাজ রয়েছে আমি একে একে সম্পূর্ণ সেরে নেব। আর আমি কি করবো জানো সনেকা? আমাদের শৈব মন্দিরে গিয়ে আমাদের আরাধ্য দেবতা পিনাকি মহেশ্বরকে আমি আমার মনের কথাগুলো জানাবো। বেশ, আজ লক্ষের শুভ পরিণয়, তাই শুভ পরিণয়ে সর্বাগ্রে বিধির কাজ শুরু করব। আমি সর্বাগ্রে চম্পলাবাসী রেগন্ধে নিমন্ত্রণ করব, তারপরে বিধির কাজ শুরু করব। কেমন? আরে চম্পলার রইল তোমাদের নিমন্ত্রণ, তোমাদের নিমন্ত্রণ। ওই না সর্বজাতির রইল তোমাদের নিমন্ত্রণ। আজ হলো শুভ লগন গো, আজ হলো বালার শুভ দিন। এসো গো কাছে, বইসো হে কাছে, মোর বাছার করবে আশীর্বাদ। আমি একে একে সর্বজাতির রেগন্ধে নিমন্ত্রণ করেছি, কিন্তু কই কোন রেয়তে এখনো এসে পৌঁছালো না। কই মা রেয়গণ? তবু জন্য প্রণাম রানীমা। আয়ুষ্মান বাবা। আচ্ছা তুমি কোন জাতির রেয়? আমি আমি নাপিতের। তুমি নাপিতের রেয়? হ্যাঁ, তোমায় দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা আরগুলো কি করছে? আর এগুলো হ্যাঁ, শাসছে রানীমা। ও তবে বেশ, তুমি যখন এসেছো রানীমা শোনো, বলো কি বলছে তোমায় জানো? কি? আচ্ছা বলো তো গো রানীমা, বাজনা পার্টি কোথা থেকে এসেছে মা? বাজনা বাটি কোথা থেকে এসেছে? হ্যাঁ, কেন তুমি দেখতে পাচ্ছ না? একটু ট্রাই করে নেব। হ্যাঁ, বেশ। আরে ও ঢোলি বাজা ঢোল, আরে ও ঢোলি ও তুই বাজা ঢোল, ঢোলিকে খিলাবো কালো কুত্তার ঝোল।
মটরের শাক শাক তুলবো থাকে থাক আর শাকে মটরের শাক শাক তুলবো থাকে থাক আর শাক তুলে দিব দিদি মজাতে চল না দিদি যাবো দেখি শোনো, রানীমা তোমরা যে এইভাবে গান দিচ্ছ কেন ঢলি রাগ করে চলে যাবে না রাগ করবে না না তো না তবে শোনো মা, বলো বলো। আমাদের সময় খুব কম তো হ্যাঁ মা তুমি এই মুহূর্তে যে চালন ডালা সাজিয়ে নিয়ে এসে আর এই বাড়ির যিনি সাধুমালা লাগিয়েছেন তেনাদের উদ্দেশ্যে বলছি, যদি কারো জল সাজার যাওয়ার ইচ্ছা থাকে আপনারা তৈরি হয়ে আসো, আমরা জল সাজার বিধির কাজ শুরু করব, কেমন? বেশ রানীমা চলো। জল সাজতে যাও। তারপরে কি রয়েছে বিধি রানীমা? অনেক বিধি রয়েছে, গন্ধ স্মরণ করতে হবে, কলা গাছে আলপন দিতে হবে, আর কলা গাছ গাড়তে হবে না? কলা গাছ গাড়তে হবে না? কলা গাছ গাড়তে হবে। এবারে জামাই কি আছে? আপনার জামাই কোথায় গেছে? চার কোণে চারটে কলা গাছ কাটতে বলো। কই গো বাড়ির জামাই? জামাই বাবু বলি রানীমা, হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে, সত্যই। এবার ধান ভাঙার কাজগুলো সেরে নাও। ও সর্বাগ্রে ধান ভাঙার কাজ শুরু করব, তবে বেশ ধান ভাঙতে গেল ও মা, হ্যাঁ মা নতুন কুলত করে ধান, উপরে বস্ত্র, দক্ষিণা, পান সুপারি এগুলো নিয়ে এসে যাও। বেশ বেশ কই গো বাড়ির লোকদেরকে বলা হচ্ছে কুলোতে করে ধান দিবেন, দক্ষিণা 501 টাকা আর গামছা দিয়ে যাবেন আর 500 পারি। রানীমা চলেন চলেন ধান ভাঙতে। বাড়ির লোককে বলা হচ্ছে একটু তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যালো রানীমা, তুমি ধান ভাঙার গানগুলো শুরু করো। বেশ চলো রানীমা ধান ভাঙতে। বাবা রানীমা হ্যাঁ আপনি কার বাড়ি যাবেন গো প্রথমে? সত্যই বলেছ মা, আমি চম্পকনগরের মহারানী সত্যই, কিন্তু আমি তো কারো নাম জানি না, আর কার বাড়ি বা ঢেকি আছে আমি তো সেটাও জানি না। সর্বাগ্রে কার বাড়িতে যাব তোমরা জানো? আমি জানি গো রানীমা, বলো। গৌতমের বাড়ি চলো। গৌতম? হ্যাঁ রানীমা। বেশ, ওই না ধানে ভাঙতে যাব আমি কোনি কোনি মহাজনের বাড়ি, ধানে ভাঙতে যাব আমি গো। না ধান ভাঙতে যাবো আমরা কোন প্রিয় রে ধান ভাঙতে যাবো আমরা গো। ধান ভাঙতে যাব আমি গৌতম বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গৌতম বাবু। এই 10 সমাজের মাঝে আপনার নামখানা কোথায় প্রকাশ গো? করা হয়েছে। গৌতম বাবু তাড়াতাড়ি আসুন। এটা জামাই নাকি? এটা জামাই? আয় হাতে থাম। কই গো জামাই বাবু? কলা গাছ গালে কিন্তু শুধু শুধু গাড়া হবে না, আমরা ছালি। আরে 500 টাকা কোথায় দেবো। আছেন গৌতম বাবু? কোথায় আছো গৌতম বাবু কোথায় আছো গৌতম বাবু? এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো আমি, কোন মহাজনের বাড়ি, ধান ভাঙতে যাবো
এটা কিন্তু হবে না। কত দিয়েছি 110 টাকাতে হবে না ধান ভাঙা। না, লোকটা কিন্তু এই ভালো। যে, তুমি কত চাইছো মা? 500 টাকা 1 টাকা চাইছি। 501 টাকা দিবে। কোথায় গো গৌতম বাবু? এই যে গৌতম চলবে বাবু, না, এইভাবে মানবো কিন্তু না। হবে না। পতাকা টাঙিয়ে দেবো এই যে আমরা। এখানে এসো, তুমি 500 দিতে পারবে না, 301 টাকা দিয়ে যাও। আসো, হবে না। না মানছি না, আজকে মানবো না। না, আজকে মানবো না। এতদিন মানেছি। কতদিন মেনেছি, আজকে না, হবে না। না, নিয়ে আসছো, যাও নিয়ে আসো। না তো আর কার বিনা- বাড়িতে যাবো বলো তো মা? আর কার বাড়ি? কার বাড়ি? ভজন সিং এর বাড়ি চলুন। মদন ভজন সিং। ভজন সিং। হ্যাঁ। ওই না ধান ভাঙতে যাবো ভজন সিংয়ের বাড়ি, ধান ভাঙতে যাবো। আর কোথায় আছেন ভজন বাবু? কোথায় আছেন ভজন বাবু? কোথায় আছেন ভজন বাবু? কত তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো আমরা। কোনি কোনি মহাজন বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা। কই ভজন বাবু, কই গো ভজন বাবু? কোথায় আছো? তাড়াতাড়ি আসো। ওই যে ভজন বাবু, তাড়াতাড়ি 500 টাকা নিয়ে আসো। কই গো বাবু? ওই জামাইদা আসো তাড়াতাড়ি। বাবু কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আস্তে আস্তে রানীমা এটিএম থেকে বের করবে তো একটা নোট। দেরি হবে, চলুন সাগরের বাড়ি চলুন। সাগর? হ্যাঁ। এবার তার সাগর বাবুর বাড়িতে যাব কেমন? ঠিক চলেন, আছে চলেন। চলুন। ওই না ধান ভাঙতে যাবো সাগর বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো। সাগর বাবু, আমাদের সময় খুব কম, তো তাই তাড়াতাড়ি সাগর আপনি বাবু আসবেন। তাড়াতাড়ি আসুন। আর কার বাড়িতে যাবো বলো? দেবাশিস। দেবাশিস? হ্যাঁ। ওই না ধান ভাঙতে যাবো দেবাশিসের বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো দেবাশিস বাবুর বাড়ি, আরে কোথায় আছেন দেবাশিস বাবু? কোথায় আছেন দেবাশিস বাবু? কোথায় আছেন না। দেবাশিস বাবু? যাবেন তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো কোনি কোনি মহাজনের বাড়ি, ধান ভাঙতে যাবো। বলি রানীমা, হ্যাঁ বলো। এইভাবে ধান ভাঙতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সত্যই। বাড়ির ভাঙা ঢেকিতে ধান ভেঙে নাও এবং এওগণকে পাঠিয়ে দাও সবার বাড়িতে। বেশ। শোনো মা, রানীমা বলো রে। আমি বৃদ্ধা লোক, হ্যাঁ, তাই অতীব সাবধানে তোমরা ঢেকিতে পার দিবি, আমার হাত যেন আকাম না হয়, কেমন? বেশ বেশ। ও ধানে ভাঙ্গো রে সোনারি কামিনী, ও ধানে ভাঙ্গো রে। ও ধান ওরে ও ধান ওরে, সোনার বাগানে ও ধান ওরে। বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী, চম্পলাতে ধানে ভাঙে শনি কবে ধনী। ও ধান ওরে ও ধান ওরে, সোনার বাগানে ধান
বলে আমি মানি সোনিকা রানী ছানে ভাঙে আমার বুকের বলে ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে সোনার আমি জগত জীবন কবি গন্ধে বিশ্বহরি ধান ভাঙার বিধি সমর্পণ হলো বলে হরি হরি ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে সোনার চাঁদিয়া ভাঙো ওই না জগত জীবন কবি গন্ধে বিশ্বহরি ওই না জগত জীবন কবি গন্ধে বিশ্বহরি কিশোরী আর ধান ভাঙার বিধি সমর্পণ হলো মা দয়া করে সবাই ধ্বনি দাও গো। দিবেন লোর ধ্বনি ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে সোনার চাঁদিয়া ভাঙো ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে সোনার চাঁদিয়া ভাঙো রানীমা ধান ভাঙা হয়েছে রানীমা হ্যাঁ মা, চলুন তবে তাহলে শোনো মা বলুন আমি তো এই চম্পকনগরীর মহারানী সত্যই হ্যাঁ রানীমা আমি তো কারো নাম জানি না তাই এই মা লক্ষ্মীর কোলত নিয়ে তুমি সকলের দ্বারে দ্বারে যাবে কেমন ঠিক আছে রানীমা দিন রানীমা শাস্তে যাবেন তো আপনারা আসুন চালন ডালা কই চালন বাতি হ্যাঁ নিয়ে আসুন রানীমা চলেন মা হ্যাঁ কই কজন হয়েছে ওটা বাবা হাতে ধরেন না ওটা হাতে নেন বলি রানীমা তুমি বিধির কাজগুলো সারো তাড়াতাড়ি বেশ। ওই না বাতির ঝিলিমিলি হরি মৃদঙ্গে জল সাজিতে যায় বেনুনি সনেকা জল সাজিতে যায় ও ঘাটে
জল সাজার বলো। বিধির আমরা শুরু করে দিয়েছি। হ্যাঁ। এনারা যখন জল সেজে পুনরায় ফিরে আসবে গৃহ মাঝে, তারপর আবার ওটুকু করবো, কেমন? বেশ। বলে রানীমা, হ্যাঁ, বিলম্ব না করে গন্ধক চুমাও এবং বরবেশে সজ্জিত করতে হবে। বেশ। এবার আমাদের গন্ধ সমানের বিধি কাজ শুরু করতে হবে, কেমন? হরি গন্ধ জমা